বাইরে নিয়া তাদের কাছে আমরা বিষয়টারে পরিষ্কার করছি। আমরা কি হয়রানি হব না এই ভুল বুঝাবুঝি হব? দোষ করবে একজন, নাম হবি একজন, ক্ষতি করবে একজন, ভালো হবি একজন, নির্দোষী কৃষণ মানুষ কামে যাবি, তারে ধরে নিয়ে যাবি, তার কাছে মোবাইলে হুমকিতে টাকা চাবি, তার কাছে বিভিন্ন কিছু হবি। এই অত্যাচারে আমি একটু ফরিদপুরিতে বাড়ি আসলি, 2-1 ঘন্টা থাকলি, এই পরিবেশটাই কানে সবাই আপনারা কানাকানি করে। কানাকানি কারণে আমি একটা পদক্ষেপ নিছি। আমার পর্যন্ত যারা কানে আইছে তাদেরকে আমি স্পষ্ট করে বলছি, যদি তোমাকে কেউ ইয়ার পরে একটা ঘটনা ঘটছে, নিরীহ একটা ছেলে শহীদুল, তার জন্য আমরা ব্যতীত, যে দোষ করবি কোনো সমস্যা নাই, আইন চলবে, আইনের গতি। কিন্তু আমি সাধারণ মানুষ, ধরেন আমি রাজনীতি করি, আমার দোষ গুণ থাকতে পারে, আমি দোষ করতে পারলে আপনার কাছে কোনোদিনও আমার অভিযোগ নাই। 5 গ্রামের 3 গ্রামের কোনো শত্রু নাই আমার। আমি বিদেশের থেকে আসি সবাই মুখ দেখার জন্য, চা খাওয়ার জন্য, ভালোবাসার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। আমি কারোর সাথে শত্রুতা করার জন্য আসি না। আমি বাইরে নিয়া বাবুল বাড়ি দিয়ে কথা বলাইয়া, সেলিম ভাই দিয়ে কথা বলাইয়া, আমরা রিঙ্কু গোবাড়ি গেছি, সেইখানে ইস্টাভাবে সেলিম ভাই দিয়ে কথা বলা হয়েছে যে আমরা হয়রানি হব না, দুষ্টি মানুষ, আইন চলবে, আইনের গতি, সাধারণ মানুষ যদি হয়রানি না হয়। আমরা কি এলাকায় আলগি ভোট দেখে একসাথে চলবো? অন্য মানুষের দালালিতে চলবো? দোয়া করব, আপনারা কেউ এখান থেকে যাবেন না, দোয়ার শেষে কথাবার্তা হবে। আপনারা একটা জিনিস দেখেন যে হয়তো সবাই আমরা এখানে অন্য দেশেতে আসি না, এই দেশেই আমাদের জন্মভূমি। জন্মভূমি শতক জনমের চেয়েও প্রিয়। এই জন্মভূমি ছেড়ে খালেদা জিয়া এ দেশ ছেড়ে কোথাও পালিয়ে যায় নাই।